বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 4 এর টোনস ইন স্টেটমেন্টস নিয়ে আলোচনা করব। আজকে আমরা অ্যাক্টিভিটি 4.2.1 এর যে কলামটা আছে এই কলামটা পূরণ করব। এই কলামটা আছে 48 এবং 49 পৃষ্ঠার মাঝখানে। তো এই কলামটা পূরণ করার পাশাপাশি এই কলাম দ্বারা আসলে কি বোঝাতে চেয়েছে আমরা সেটাও বোঝার চেষ্টা করব। তো আমি 4.1.1 এর তোর কিভাবে করবে সেটার ব্যাখ্যা সহ একটা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাক্টিভিটিটা পড়ি। এটা হলো অ্যাক্টিভিটি 4.2.1 পেজ 48। নাও read the following statements in column A and in pairs or groups. Match them with their tones. How you feel when reading the sentences. এদিকে টোন বলতে বোঝানো হচ্ছে যে নিচের কলামের বাক্যগুলা পড়ার সময় তুমি কেমন অনুভব করো। যেমন তুমি কি রাগান্বিত অনুভব করো, তুমি কি চিন্তিত অনুভব করো, নাকি তুমি কি আনন্দিত অনুভব করো, নাকি অন্য কিছু। ইন কলাম 2 জোড়ায় বা দলে কলাম 1 এ দেওয়া বক্তব্যগুলো পড়ো এবং সেগুলোর সাথে কলাম 2 এ দেওয়া টোনগুলো মিল করো। বাক্যগুলো পড়ার সময় তোমার যে অনুভূতি হয়। Later, check your answers with the pair or group next to you. পরে জোড়ায় বা দলে তোমার উত্তরগুলো যাচাই করো। এদিকে আমি কলাম 1 এর সেন্টেন্সগুলোর সাথে কলাম 2 এর সেন্টেন্সের টোনগুলা দাগ দিয়ে দিয়ে মিলিয়ে দেখাবো। আর তোমাদেরকে তোমাদের শিক্ষক যেভাবে ইনস্ট্রাকশন দিবে, মানে তোমাদেরকে যেভাবে মিলাতে বলবে তোমরা সেভাবে মিলাবে। কলাম 1, কলাম 2। কলাম 1A, the fluffy white clouds floated in the bright blue sky. সাদা টুনটুনে মেঘগুলো উজ্জ্বল নীল আকাশে ভাসছিল। এটা হলো একটা সেন্টেন্স। এটা দ্বারা তোমার আসলে কি মনে হচ্ছে যে এদিকে লেখক তোমাকে কি বোঝাতে চেয়েছে? এই সেন্টেন্সটা পড়ে তুমি কিরকম ফিল করছো? কিউরিয়াস, 2 রিফ্লেকটিভ, 3 বলে পারসেপটিভ, 4 ডেসক্রিপটিভ, 5 ইন্সপিরেশনাল। তো এই সেন্টেন্সটা একটু ভালো করে পড়ে দেখো। এখানে কিন্তু লেখক ওই সময় আকাশটা কেমন ছিল তার বর্ণনা দিতে যাচ্ছে। আর যখন বর্ণনা দিতে চাই তখন আমরা বলি ডেসক্রিপটিভ। তাহলে এ নাম্বার সেন্টেন্সটা হবে ডেসক্রিপটিভ, অর্থাৎ এর সাথে যাবে কলাম 2 এর 4। বি, এভরি মিস্টেক ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন অ্যান্ড গ্রো। প্রত্যেকটা ভুলই হলো একটা উপায় শেখার এবং উন্নতি করার। এই বাক্যটা দিয়ে কিন্তু রাইটার আমাদেরকে ইন্সপায়ার করতে চাচ্ছে, অর্থাৎ আমরা যেন জীবনে আমাদের ভুলগুলোর জন্য ভেঙে না পড়ি এবং আবার ঘুরে দাঁড়াই, তার জন্য ইন্সপায়ারেশন দিচ্ছে। তাই এই সেন্টেন্সটা হবে ইন্সপায়ারেশনাল। বি এর সাথে হবে 5। I wonder why some plants have different colored flowers. আরো বিস্মিত হই কেন কিছু গাছের বিভিন্ন রঙের ফুল রয়েছে। এটা দ্বারা কিন্তু লেখক তার যে উদ্বেগ আছে বা মনের যে কৌতূহল আছে সেটা প্রকাশ করতে যাচ্ছে, অর্থাৎ তার কিউরিয়াসনেসটা প্রকাশ করতে যাচ্ছে, অর্থাৎ কিউরিয়াসের সাথে মিলে যাবে। এবার D, joining a club or extracurricular activity can help you develop new skills and make friends. একটা সংগঠনে যোগদান করা অথবা পড়ালেখার বাইরে কাজকর্মতে যোগদান করা তোমাকে নতুন দক্ষতা উন্নতিতে এবং বন্ধু তৈরিতে সহায়তা করবে। এই বাক্যটা যে লিখেছে তার ধারণা হলো একটা ক্লাবে জয়েন করলে অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে জয়েন করলে তোমার স্কিল ডেভেলপ হবে এবং তোমার বন্ধুর সংখ্যা বাড়বে। এটা হলো তার ধারণা। সে চাচ্ছে যে আমরাও এই জিনিসটা মনে করি এবং একটা ক্লাবে বা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত হই। তাই এটা হবে পারসুয়েসিভ, কারণ পারসুয়েসিভ অর্থ হলো প্ররোচিত করা। আর রাইটার এই সেন্টেন্সটা দ্বারা আমাদেরকে ক্লাব বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যোগদান করার জন্য প্ররোচিত করতে চাচ্ছে। তাই কলাম 1 এর ডি এবং কলাম 2 এর 3 নাম্বার হবে। ই, when I think about my favorite hobby, যখন আমি আমার পছন্দের শখ সম্পর্কে চিন্তা করি, it brings me joy and helps me relax. এটা আমাকে আনন্দ দেয় এবং আমাকে শান্ত হতে সাহায্য করে। এদিকে আর মাত্র বাকি আছেই একটা, কারণ আমরা কিউরিয়াস ব্যবহার করেছি, পারসুয়েসিভ ব্যবহার করেছি, ডেসক্রিপটিভ ব্যবহার করেছি, তারপরে ইন্সপিরেশনাল ব্যবহার করেছি। আর বাকি হলো শুধুমাত্র রিফ্লেক্টিভ, অর্থাৎ প্রতিফলন করা। তার মানে এটা হবে রিফ্লেক্টিভ। আর যদি এটার এক্সাক্ট কারণটা চিন্তা করি তাহলে দাঁড়ায় এদিকে সে তার মনের ধারণাটা আমাদের কাছে প্রতিফলন করছে। তাই এই বাক্যটা হবে প্রতিফলিত বাক্য। তাহলে ই এবং 2।
তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।